নমস্কার বন্ধুগণ, আজ আমি আশ্রমে এসেছি। গুরুদেব এসছেন ওনার সাথে দেখা করতে। আগামীকাল কৃষ্ণের জন্মতিথি, তো সেই জন্মতিথি উপলক্ষে গুরুদেব আশ্রমে বক্তৃতা দিচ্ছেন, আপনারাও শুনুন। আমাদের হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণের কথা বলা হচ্ছে। তার মধ্যে যেমন শিবরাত্রি, এটি রাত্রির অনুষ্ঠান হয়। জন্মাষ্টমীও তেমনি রাত্রে এটা প্রতিপালিত করা হয়। আগামীকাল যে জন্মাষ্টমী তিথি, সেই পুণ্যতিথিতে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আপনারা জানেন বসুদেব এবং দেবকীর পুত্ররূপে কারাগারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় কংস, আমরা দেখেছি তিনি কি করেছেন, একটি একটি করে দেবকীর যে সন্তান হয়েছে সপ্তটি সন্তানকে তিনি হত্যা করেছেন। এটি অষ্টম সন্তান। সেই তাকে যখন তিনি হত্যা করতে উদ্যত হয়েছেন, খবর পেয়ে যে দেবকীর একটি সন্তান হয়েছে কারাগারে, সন্তানটিকে তুলে যখন পাথরে আছাড় দিতে গেছেন, তখন সেই সন্তানটি অদৃশ্য হয়ে চলে যাচ্ছেন। যেতে বলছেন, তোমায় বধিবে যে গোকুলে বাড়ি শেষে। তার পূর্বেই আমরা জানি এই মহামায়ার তিনি এখানে এসেছিলেন, তাকে পাঠানো হয়েছিল এবং কৃষ্ণকে, সেই গোপালকে বসুদেব দিয়ে এসেছিলেন নন্দালয়ে, এবং সেখানে মাতা যশোদা কোলে তিনি মানুষ হচ্ছিলেন এবং প্রতিদিন তিনি খেলা করতে যান, গরু ধেনু চড়াতে যান। ধেনু চড়াতে গিয়ে তিনি কি করেন, রাখাল ছেলেদের বালকদের নিয়ে তিনি কি করেছেন, তিনি একটি দল তৈরি করেছেন। সেই সময় শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস কি করেছেন, চারিদিকে চর নিয়োগ করেছেন। তিনি একে একে সমস্ত সেই চরদেরকে নিহত করছেন, অঘাসুর, বকাসুর, দেবরাসুর, মুষ্টিক, চামড় ইত্যাদি। পরবর্তীকালে আমরা দেখেছি কংস কি করলেন, শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য যখন কোনোভাবে পারছেন না, তখন তিনি সেই যুদ্ধের আহ্বান করলেন। সেই যুদ্ধে নিমন্ত্রণ করেছেন কৃষ্ণকে রথ পাঠিয়ে দিয়েছেন। তার আমরা কীর্তনে শুনেছি, অঙ্কুরের রথে চড়ে যাবেন কৃষ্ণ মধুপুরী। সে এসেছেন, আসার পর তাকে সমস্ত নগরবাসী, সে নগরবাসী তারা কি করছেন, ফুল, চন্দন, গহনা, বিভিন্ন জিনিস দিয়ে তাকে বরণ করছেন, যে কংসের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে গেছেন। যদি কৃষ্ণ যদি পারেন কংসকে হত্যা করে এই শান্তি ফিরিয়ে নিয়ে আসতে। কৃষ্ণ যখন আসছেন, তাকে ঐরাবত হাতি দরজায় রাখা হয়েছে কৃষ্ণকে নিহত করার জন্যে। সে ঐরাবত হাতিকে তিনি বধ করেছেন। তিনি এসেছেন যখন মুষ্টি চাপন নামে দুজন যোদ্ধা, তারা কি করেছে, তার পথ আটকেছে। তিনি তাদেরকে যুদ্ধ করেছেন, মল্লযুদ্ধে তাদেরকে পরাভূত করেছেন এবং নিহত করেছেন। তারপর কংস তখন কি করেছেন, কংসকে তিনি টেনে নামিয়েছেন এবং তাকে ঘুষি মেরে তাকে হত্যা করেছেন। কংসকে সমস্ত নগরবাসী
আনন্দে উদ্বেল হয়ে উঠছিল। কয়েকদিন ধরে আনন্দ উৎসব চলছিল কংস নিহত হওয়ার পর। আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ তিনি জরাসন্ধকে বধ করাচ্ছেন, শিশুপালকে বধ করছেন, কংসকে হত্যা করছেন, কৌরবকে ধ্বংস করছেন, করে ভারতবর্ষের ধর্মরাজ্যের কর্তব্য রাখছেন। গীতাতে তিনি বলছেন যে ক্লৈবং মাসমগমং পার্থ নৈতত্ত্বযুগপক্ষকে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং তাকে উত্তিষ্ঠ করো। অর্জুন, তুমি দেবতা সে দূরীভূত করো, তুমি ওঠো, তুমি যুদ্ধক্ষেত্রে সমবস্থিত, তোমার খাদ্য ধর্ম যুদ্ধ করা, সকল প্রজাদেরকে রক্ষা করার তাই তুমি করো। আমরা দেখলাম কি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভিন্ন লীলা করেছেন মাত্র 12 বছর বয়সে। তিনি তারপর বৃন্দাবন থেকে যে দ্বারকায় চলে গিয়েছিলেন আর কোনোদিন ফেরেননি। তার যাবতীয় লীলা মাত্র 12 বছর বয়সে দ্বারকায় তিনি গেছেন। তিনি দ্বারকাধীশ হয়েছেন এবং পাণ্ডবদের সঙ্গে সবসময় সখ্যতা রেখে তারই নির্দেশে যখন সুভদ্রার স্বয়ংবর সভা হচ্ছিল, দুর্যোধন তাকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সেই সময় অর্জুনকে তিনি উদ্বুদ্ধ করেছেন যে সুভদ্রাকে নিয়ে পলায়ন করতে, এবং শ্রীকৃষ্ণ কাছ থেকে তাকে সহায়তা করেছেন, তিনি সুভদ্রাকে নিয়ে চলে গেছেন। আমরা জানি যে এই কুরুক্ষেত্র সেই রণে তিনি বলেছিলেন আমি অস্ত্র ধারণ করব না, এবং তিনি অর্জুনের সারথ্য গ্রহণ করবেন। সেই অর্জুন আমরা দেখতে পাচ্ছি যে যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপন হয়েছে, সমাপন হওয়ার পর শ্রীকৃষ্ণ চলে গেছেন দ্বারকাতে, বেশ কিছুদিন আসেননি। তারপর তিনি এসেছেন যখন দ্বারকায়, যখন এসেছেন হস্তিনাপুরে, তখন তারই পিসি মাতা কুন্তি বলছেন কৃষ্ণ তুই আসিস না কেন? বলছে যখন তোমার বিপদ ছিল তখন তো আমি প্রতি সময় তোমাদের পাশে থেকেছি, এখন তোমাদের বিপদ দূরীভূত হয়েছে, তাই আমি এখন আসতে এতটা আসি না। তখন কুন্তি বলছেন যে তুই তো স্বয়ং ভগবত সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছিস কৃষ্ণ, তুই যদি বিপদ হলেই আসিস আর অন্য সময় না আসিস, তাহলে আমি বলবো যে আমার যেন সবসময় যেন বিপদ লেগেই থাকে, তাহলে আমি তোমাকে আমার কাছে পাবো। সেই সময় যুধিষ্ঠির দেখলেন কৃষ্ণ এসেছেন। যুধিষ্ঠির বলছেন কৃষ্ণকে যে দেখো ভাই, আমি যে কুরুক্ষেত্র যুদ্ধে এত সৈন্য নিহত হয়েছে, এত আত্মীয় পরিজন বধ হয়েছে, আমি কিন্তু মনে শান্তি পাচ্ছি না রাজার রাজ সিংহাসনে বসেও। তা তুমি আমার কিছু উপদেশ দাও যাতে আমি শান্তি লাভ করতে পারি। শ্রীকৃষ্ণ তো যুধিষ্ঠিরের চেয়ে বয়সে ছোট ছিলেন, তাই শ্রীকৃষ্ণ কী করলেন, তাকে নিয়ে গেলেন কুরুক্ষেত্র সমরাঙ্গনে, যেখানে পিতামহ ভীষ্ম সরস্বতী রয়েছে। সেখানে যে কৃষ্ণ বলছেন, অর্জুনকে পাশে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির শান্তি পাচ্ছেন না, এই কুরুক্ষেত্র যুদ্ধের এত মানুষ নিহত হয়েছে, আপনি তাকে কিছু উপদেশ দান করুন। পিতামহ ভীষ্ম বললেন কে? তুমি এসেছো, কৃষ্ণ এসেছো, তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। আমার তো চারিপাশে তীরবিদ্ধ হয়েছে, সব বিদ্ধ হয়ে রয়েছে, আমি তো মাথা ঘোরাতে পারছি না, তোমাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও, তোমাকে আমি প্রাণ ভরে দেখি। শ্রীকৃষ্ণ সামনে যে দাঁড়িয়েছেন,
বলছে তুমি যুধিষ্ঠিরকে নিশ্চয় আমার কাছে উপদেশ দেওয়ার জন্য, আর তুমি কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তুমি আমার কাছে এসেছো যে আমি উপদেশ দেবো যুধিষ্ঠিরকে। তুমি এসেছো তো আমাকে আজকে উদ্ধার করার জন্য। তুমি তো তোমার ভক্তকে সর্বদাই সর্ব অবস্থা থেকে রক্ষা করো এবং তার মৃত্যুর পর তাকে মুক্তি প্রদান করো। আজকে তুমি এসেছো, তুমি আজকে আমাকে সেই মুক্তি প্রদান করো। বলছেন তখন ভীষ্ম বলছেন তুমি তো তোমার শত্রুকেও তুমি উদ্ধার করেছো। যখন মহারাজ যুধিষ্ঠির রাজযজ্ঞ করেছেন সেখানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, তখন ভীষ্ম বলছেন আমি বললাম এখানে কৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তুমি তো ব্রাহ্মণদের পালবার দায়িত্ব নিয়েছিল, কিন্তু তোমাকে যখনই বলেছি এই সভার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি শিশুপাল, দন্তবক্র, এরা সকলে কি করলো, তোমার নিন্দা করতে শুরু করলো। আর তুমি কি করছো, তুমি গুনছ 1 2 3 করে গুনে চলেছ। যেমনি 100 অপরাধ তার পূর্ণ হলো, সঙ্গে সঙ্গে তুমি তোমার সুদর্শন চক্র দিয়ে কি করলে, শিশুপালের মস্তক ছেদন করলে। এবং আমি দেখলাম কি সেই শিশুপালের মস্তকটি ছেদন হয়েছে, তার ভেতর থেকে সে আত্মাটা জ্যোতি রূপে এসে তোমার চরণে এসে বেরিয়ে গেল। তোমার মহাশত্রু শিশুপাল, তাকে তুমি উদ্ধার করলে। আমি আমার নিজের চোখে দেখেছি। তার কারণ শুনেছি যে শিশুপাল তোমার শত্রুতা করেছে ঠিকই, কিন্তু সর্বদা সে কি চিন্তা করত, আমি কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে কষ্ট দেবো, কৃষ্ণকে বিভিন্নভাবে পর্যদস্ত করব। তার সর্বদা কৃষ্ণময় হয়েছিল তার মন প্রাণ। তাই তাকে যখন তুমি সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিলে, তার আত্মাটা কি করলে, তোমার যেহেতু কৃষ্ণময় হয়েছিল, তোমার মহাশত্রু চরম শত্রু তাকেও তুমি উদ্ধার করলে। আমি দেখেছি তুমি তোমার ভক্তকে ভালোবাসো, দেখেছি কুরুক্ষেত্র সমরাঙ্গনে যখন তুমি ওই অর্জুনের সারথ্য স্বীকার করে অর্জুনের রথকে পরিচালিত করছো। 10 দিন যুদ্ধ হয়ে গেছে। পিতামহ ভীষ্মকে দুর্যোধন এসে বলছেন যে তুমি এই সমরাঙ্গনে আমাদের সেনাপতি কৌরবকুলে, কিন্তু দেখো পাণ্ডবদের একজন কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু কৌরবদের আমাদের কতজন ভাই মারা গেছে, কত সৈন্য নিহত হচ্ছে প্রত্যেকদিন। তুমি আপাতস্নেহবশত তুমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করছো না এবং আমাকে হারাতে চাও তুমি। তখন পিতামহ ভীষ্ম খুব ক্রোধিত হয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন। বললেন আমি তখন কি বললাম, পিতামহ ভীষ্ম বলছেন আমি তখন বলেছিলাম যে আমি আগামীকাল আমি পঞ্চবাণ তুলে রেখেছি, এই পঞ্চবাণ পঞ্চ পাণ্ডবকে আমি নিহত করব পঞ্চবাণ দিয়ে। সন্ধ্যাবেলায় যুদ্ধ বন্ধ হয়ে যায়। এই খবর সকলকার মুখে মুখে ছড়িয়ে গেল। আগামীকাল পিতামহ ভীষ্ম সব প্রতিজ্ঞা করেছেন যে পঞ্চপাণ্ডবকে পঞ্চবাণ দিয়ে নিহত করবে। তখন কৃষ্ণ তুমি কি করলে, তুমি তোমার ভক্তকে ভালোবাসো, তাই তুমি কি করলে, তুমি রাত্রিবেলায় সেই অর্জুনকে ডেকে পাঠালে যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর, দিয়ে বললে যে চলো আজকে যেতে হবে দুর্যোধনের কাছে। বলো কেন, বলো শেষ শোনার প্রয়োজন নেই, আমি যা বলি তাই করো। বললেন তোমাকে দেখতে অনেকটা দুর্যোধনের মতো চেহারাটা, তুমি দুর্যোধনের কাছে যে বলবে যে তোমার এই রাজ মুকুটটা আমাকে একদিনের জন্য দাও। বলছি যুদ্ধের মধ্যে আবার রাজ মুকুট আমি করে কি করবো, যদি কোনো কথা নয়, আমি যা বলি তাই করো। তোমাকে যখন পাণ্ডবরা বনবাসে ছিল সেই সময় এই ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য,
দুর্যোধন দুঃশাসন ইত্যাদি সমস্ত এবং বাড়ির মেয়েরা সহ হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে তারা জঙ্গলে এসেছিল পাণ্ডবদের দুঃখ কষ্টটাকে বাড়াবার জন্য। দেখো আমরা কত সুখে আছি আর তোমরা ফল খেয়ে জঙ্গলের মধ্যে বাস করছো। তাই তারা সেখানে গিয়েছিল সে পাণ্ডবদেরকে তাদের ঐশ্বর্য দেখানোর জন্যে। কিন্তু সেখানে একটি বাগান ছিল, সুন্দর সাজানো বাগান গন্ধর্বরাজের। সেই বাগানটি তারা তছনছ করেছিল। গন্ধর্বরাজ ক্রোধবশত কি করেছিলেন, ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ সকলকে বন্দী করেছেন, বন্দী করে আটকে রেখেছেন। অর্জুন আর ভীম সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তারা যখন শুনেছেন কৌরবকুলকে বন্দী করে রেখেছেন গন্ধর্বরাজ, তখন তাদের খুব আনন্দ হয়েছিল, বলে আমাদের কাজ করে নিয়েছে। তারা আনন্দিত হয়ে দাদা যুধিষ্ঠিরকে যে বলছেন, দাদা আজকে কৌরবকুলকে তারা কি করেছে, তারা গন্ধর্বরাজ সকলকে বন্দী করেছে, বাড়ির মেয়েদের থেকে সৈন্য সামন্ত সকলকে। বলে কি কথা বলছো? বলছে হ্যাঁ। সমস্ত ঘটনাটি যখন সবিস্তারে বলেছেন তখন যুধিষ্ঠির বলছেন, যখন আমাদের বংশের সঙ্গে অন্য কারোর যুদ্ধ হবে তখন আমরা এক, কৌরব পাণ্ডব এক। আর যখন আমাদের যুদ্ধ হবে কৌরব এবং পাণ্ডবের মধ্যে, তখন কৌরব আলাদা, পাণ্ডব আমরা আলাদা। যাও, তারা আমাদের বংশের মানুষ, তারা আমাদের রাজ্যের লোক, আমাদের তাদের উদ্ধার করে নিয়ে এসো। ভীম এবং অর্জুন যুদ্ধ করে গন্ধর্বরাজকে পরাজিত করে কি করেছিলেন, সকলকে উদ্ধার করেছিলেন। তখন দুর্যোধন এত কৃতজ্ঞ হয়েছিলেন, বলেছিলেন তুমি যা বর চাও আমি তাই দেব। তখন শ্রীকৃষ্ণ মনে করিয়ে দিলেন যে সেই বরটা তুমি আজকে চেয়ে নিয়ে এসো। তখন তুমি কি বলেছিলে, যে বরটা এখন নেব না, তুমি ভয় পেয়েছিলে যদি যুধিষ্ঠিরের কাছে এই খবর চাই, যুধিষ্ঠির যদি বলেন কারণ উপকার করে আবার প্রত্যুপকার দিয়েছ, তাই তুমি তখন বর চাওনি। তুমি বলেছিলে যখন আমার সময় হবে আমি বরটা চেয়ে নেব। সেই বলে আজকে তুমি যে দুর্যোধনের কাছ থেকে মাথার মুকুটটা নিয়ে এসো। অর্জুন গেছেন দুর্যোধনের কাছে, যে বলছেন তোমার মাথার মুকুটটা দাও, রাজ মুকুটটা আমাদের একদিনের জন্য। দুর্যোধন ভাবছেন কালকে তো মারা যাবেই, পঞ্চপাণ্ডব মারা যাবে, তার একটু রাজ মুকুটটা পড়ার সব হয়েছে, নিয়ে যাও। তখন স্মরণ করে দিয়েছেন সেই বরের কথা। তা দুর্যোধন যেহেতু বর দিয়েছেন তিনিও দিতে বাধ্য, তাই দিয়ে দিলেন। অর্জুন সে মাথার মুকুটটা পরে যখন আসছেন তখন কৃষ্ণ বলছেন চলো আমার সঙ্গে, যেতে হবে পিতামহ ভীষ্মের এখানে। পিতামহ ভীষ্মের কাছে যে এই যে পঞ্চবাণ রয়েছে, তুমি মুখটাকে একটু আড়াল, প্রদীপ জ্বলছে, মুখটা একটু আড়াল করে রাখবে, দূর থেকে ইয়ে মনে করবেন, ভীষ্ম মনে করবেন দুর্যোধন এসেছে। তখন তুমি বলবে এই পঞ্চবাণ যদি কালকে রাত্রির মধ্যে চুরি হয়ে যায় তাহলে তুমি পঞ্চপাণ্ডব হত্যা হবে না, তুমি আমার কাছে দাও, আমি বাণগুলো আমার কাছে রেখে দিই। তখন তোমাকে দুর্যোধন মনে করে তোমার হাতে তুলে দেবেন সেই অস্ত্রগুলো। তখন তদ্রূপ তিনি গেছেন, বললেন পিতামহ ভীষ্ম। তখন বলছেন তুমি তখন কৃষ্ণ, তুমি অর্জুনকে পাঠিয়েছো, তুমি দূরে দাঁড়িয়েছিলে আর আমার কাছে বাণগুলো যখন চাইছে আমি দুর্যোধন মনে করে হাতে তুলে দিয়েছি, কিন্তু যখন দেখতে পেয়েছি যদি তোমার রাজমুকুট, তখন বুঝতে পারছি তুমি ছলনা করে আমার কাছ থেকে রাজমুকুট নিয়ে গেলে। তার কারণ তুমি তোমার ভক্তদের ভালোবাসো, ভক্তদের সর্বাবস্থা রক্ষা করার জন্য তুমি সচেষ্ট থাকবে। তাই তোমার ভক্ত অর্জুন পঞ্চপাণ্ডব, অর্জুন সহ পঞ্চপাণ্ডবকে রক্ষা করার জন্য আজকে তুমি কী করেছো, এই অস্ত্রগুলোকে তুমি ছলনার উপরে তুমি নিয়ে চলে গেছো। কিন্তু আমি আনন্দিত হয়েছিলাম যে আমি চিন্তা করছিলাম পঞ্চপাণ্ডবকে আমি অত্যধিক শ্রম করি, কিন্তু আমার হাতে তাদেরকে হত্যা করতে হবে প্রতিজ্ঞা করেছি। কিন্তু যখন তুমি নিয়ে চলে গেলে তখন আমি হাত ছেড়ে বেঁচেছিলাম, আমি ভেবেছিলাম যাই হোক আজকে আমাকে হত্যা করতে হবে না, দুর্যোধন তাদেরকে হত্যা করবে। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন তুমি কৃষ্ণ, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছ, তোমাকে আমি তো ওই পিতলের মূর্তিতে নারায়ণ জ্ঞানী প্রত্যেক দিন তুলসী পাতা দিয়েছি, আর বলেছি আমার যা কিছু আছে সব তোমার চরণে নিবেদন করলাম, আমার বলতে আর কিছু নেই, আমার অহংকার মান সম্মান যা কিছু আছে সব তোমার চরণে নিবেদন করলাম।
কিন্তু আমি কি সত্যি দিতে পেরেছিলাম? পিতামহ ভীষ্ম বলছেন, তুমি স্বয়ং নারায়ণ আজকে আমার সম্মুখে এসেছো, আজকে আমাকে উদ্ধার করার জন্য এসেছো। আজকে উত্তরায়ণ শুরু হয়েছে, আমি ইচ্ছা মৃত্যু বর লাভ করেছি, আমি চিরকৌমার মতো অবলম্বন করেছি। আমার মতো বীর যোদ্ধা কেউ ছিল না। আমি ছিলাম কৌরব পাণ্ডবদের পিতামহ, সবচেয়ে আমার মতো গর্ব ছিল। আমি সেই গর্ব, আমি সবকিছু অহংকার আমি কি তোমার চরণে দিতে পেরেছিলাম? ওই ভিতরের মূর্তির মধ্যে নারায়ণ তোমাকে কৃষ্ণ। আজকে আমি আমার যা কিছু হচ্ছে সব তোমার চরণে নিবেদন করলাম। বলে বলছেন, তুমি তো উদ্ধার করেছিলে। আমি দেখলাম যখন ওই যুদ্ধক্ষেত্রে ওই দ্বাদশ যখন ওই বান 5টা সরিয়ে নেওয়া হয়েছে, পরের দিন তুমি সংকল্প করেছ প্রবল যুদ্ধ করবে। তুমি যুদ্ধ আরম্ভ করেছো, এমন যুদ্ধ করছো, অর্জুনের সঙ্গে যুদ্ধ করছো। আর শ্রীকৃষ্ণ, তুমি রথ চালাচ্ছ, শ্রীকৃষ্ণ বলছেন তখন যে সেই সময় আমি দেখছি যে এত বানে ওর যুদ্ধ হয়ে গেছে, সমস্ত শরীর দিয়ে রক্ত পড়ছে। অর্জুন কৃষ্ণকে বলছেন, দেখো সখা আমার কি অবস্থা হচ্ছে। তখন শ্রীকৃষ্ণ থাকতে না পেরে তিনি বলছেন, রথ থেকে নেমে একটা রথের ভাঙা চাকা ধরে উঠেছিলেন। বললেন, তুমি বলেছিলে, তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করবে না। তুমি যেমন আমার প্রতিজ্ঞা ভাঙিয়েছ যে পঞ্চপাণ্ডবকে বধ করবো, আমি সংকল্প প্রতিজ্ঞা করেছিলাম, তেমনি আমি তোমার প্রতিজ্ঞাকে আজকে ভঙ্গ করলাম। এই কুরুক্ষেত্র যুদ্ধে তুমি যখন রথের চাকা ধরেছিলাম, তখন জোর হাতে আমি তোমার স্তব করেছিলাম। আমি দেখেছিলাম সেই রথের মধ্যে তুমি তোমার ভক্তকে কত ভালোবাসো। রথের ঘোড়াগুলো যখন দুর্বল হয়ে যাচ্ছে, তুমি গায়েগুলো ঘুষে দিচ্ছ, তুমি পাগুলোকে গলে দিচ্ছ, আর রথের ভিতর থেকে কচি ঘাস রাখা রয়েছে, সেগুলো ঘোড়াগুলোকে খাচ্ছ। তার কারণ তোমার সখা, তোমার বন্ধু, তোমার ভক্ত অর্জুন যাতে যুদ্ধক্ষেত্রে কোনোভাবে পরাভূত না হয়। তুমি তোমার ভক্তকে এত ভালোবাসো, তুমি ভগবান হয়ে তুমি ঘোড়ার পা ধরছ, ঘোড়াগুলোকে ঘাস দিচ্ছ, অর্জুনের সামর্থ্য গ্রহণ করছো। তোমাকে আমাকে উদ্ধার করতেই হবে। আজকে আমি চাই, তোমাকে দেখেছিলাম যখন তুমি রামচন্দ্র রূপে এসেছিলে, তখন তুমি কি করেছিলে? তারপরে রামচন্দ্র রূপে যখন এসেছি, তখন যখন কুরুক্ষেত্র ইয়েতে রাবণ রাক্ষসদের সঙ্গে প্রবল যুদ্ধ হচ্ছে, যুদ্ধতে রাবণ নিহত হয়েছে, সমস্ত রাক্ষসগুলো মারা গেছে। সেই সময় ইন্দ্রকে জয় করেছিলেন। তাই ইন্দ্রজিৎ রাবণ পুত্র, তিনি কি করেছেন? তিনি মারা গেছেন। তখন ইন্দ্র আনন্দিত হয়ে এসেছেন, পুষ্পবৃষ্টি করতে বলছেন, তুমি রামচন্দ্র করতে জানো না, তুমি স্বয়ং ভগবান ধারণ করেছিলে। তখন ইন্দ্রজিৎ মারা গেছে। তখন ইন্দ্রজিৎ বাবু বলছেন, তুমি কি চাও বলো। যে ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছিল, আজকে সে নিহত হচ্ছে। ইন্দ্র বলছেন, তুমি যা চাইবে রামচন্দ্র, আমি আজকে তাই দেব। বলছেন, তখন রামচন্দ্র চিন্তা করছেন, এই যে বিরাট যুদ্ধ হলো, এই যুদ্ধে কত অসংখ্য বানর মারা গেছে, বানর সেনা। তারা তো কিছু পাওয়ার জন্য আসেনি, সীতাকে উদ্ধার করার জন্যে, রামচন্দ্রকে সাহায্য করার জন্য এসেছিল যুদ্ধে। তারা মারা গেছে, তুমি তাদেরকে বাঁচিয়ে দাও। তখন ইন্দ্র কি করেছিলেন? অমৃত বিসর্জন করেছে। ভীষ্ম বলছেন, তখন ইন্দ্র কি করছেন? অমৃত বর্ষণ করছে। সে অমৃত বর্ষণ করার ফলে কি হলো? মানুষেরা পুনর্জীবন লাভ করলো, তারা আনন্দে লাফাতে আরম্ভ করলো। তখন তুমি রামচন্দ্রকে তুমি কি চিন্তা করছো? যদি রাক্ষসগুলো বেঁচে ওঠে, আবার নতুন করে যুদ্ধ করতে হবে। কিন্তু রাক্ষসগুলো কেউ বাঁচল না। কেন বাঁচল না? রাক্ষসগুলো যখন যুদ্ধ করত, তখন তারা বলতো, আজকে রামকে বধ করবো, আজকে রাবণকে, লক্ষ্মণকে বধ করবো। তারা ভগবানের কথাই সর্বদা চিন্তা করত। তাই তারা যখন মারা গেল, ভগবানের কথা চিন্তা করতে করতে যখন মারা গেছে, তখন তারা কিন্তু উদ্ধার হয়ে গেল। তাই তারা বেঁচে উঠল না। কিন্তু বানর সেনারা কি করেছে?
তারা বলছে আজকে রাবণকে বধ করবো, কুম্ভকর্ণকে বধ করবো, ইন্দ্রজিৎকে বধ করবো, রাক্ষসদের বধ করবো। তাদের মনে ভগবানের কথা কোনো ছিল না বলে, তাদের তখন রাক্ষসের কথাই তাদের মনে ছিল, তাই তারা উদ্ধার হয়নি। আজকে তাই অমৃত বর্ষণ হয়েছে, তাই বানর সেনারা বেঁচে উঠলো, রাক্ষস সেনারা এমনিতে উদ্ধার হয়েছে। তা তুমি সকলকে উদ্ধার করে থাকো। তোমার ভক্ত তোমার নাম যে করে, তোমার গুণগান যে কীর্তন করে, তোমার কথা ভাবে যে, তাকে তুমি উদ্ধার করে থাকো। আজকে তুমি এসেছো আমার সম্মুখে, আজকে আমাকে উদ্ধার করতেই হবে। আমি ইচ্ছা মৃত্যু বল করছি। আজকে আমার যত অহংকার আছে, আমি ইচ্ছা মৃত্যু বল লাভ করেছি। আমি চিরকৌমার মতো অবলম্বন করেছি। আমার মতো বীর যোদ্ধার কেউ নেই। আমি পুরো পাণ্ডবদের পিতামহ বিশ্ব, আমার কথা সমস্ত সবাই চলে। এই যে তোমার অহংকার, সমস্ত কিছু আজকে আমার কি করলাম, এতদিন বলেছি ওই পিতলের মূর্তিতে, কিন্তু আমি বলেছি সব কিছু দিয়ে দিলাম, সত্যি সত্যি আমি কিছু দিতে পেরেছি আর পাইনি। আজকে মন প্রাণ থেকে যা কিছু আছে সমস্ত কিছু তোমার চরণে নিবেদন করলাম। আজ আমি লিখিত আমার একমাত্র চিন্তা, হে কৃষ্ণ তুমি আমায় উদ্ধার করো, আজকে তোমার চরণে আমাকে স্থান দান করো। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ কি করলেন, তারা আকর্ষণ করলেন পিতামহ বিশ্বের আত্মাকে, এবং সেই জ্যোতির্ময় আত্মা এসে কৃষ্ণের সঙ্গে মিলিয়ে গেল। আমরা অধ্যাত্ম জগতে আমরা দেখছি এমনই এক ভাগবত সত্তা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, যিনি স্বয়ং ভগবান, তিনি পূর্ণ ব্রহ্ম। তিনি বলছেন জন্ম মৃত্যু জন্ম কর্ম চ মে দিব্যং যোনি ব্যক্তি ততঃ ত্যাগতি পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। এই অর্জুন তিনি বলছিলেন অর্জুনকে, হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম দিব্য, এটা যেন তত্ত্বকে উপলব্ধি করতে পারেন, একমাত্র তারাই সত্যিকারে আমার কাছে তারা উদ্ধার হয়ে যাবে, আমি তাদেরকে উদ্ধার করে যাবো। তাই আমরা দেখলাম যে ভগবান তিনি এসেছেন, এসে তিনি কী করছেন, তার ভক্তদেরকে উদ্ধার করছেন। আজকেও এই জন্মাষ্টমীর পবিত্র প্রাণ মুহূর্তে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা অল্প নিবেদন করি, হে ভগবান তুমি আমাদেরকে এইভাবে উদ্ধার করো, আমাদের পাপ তাপ পরিষ্কার দূর করে, আমাদের যে সংকীর্ণতা, আমাদের যে অশ্রদ্ধার অভাব, ভক্তির অভাব, জ্ঞানের অভাব, সমস্ত কিছু দূর করে তোমার সন্তান মনে করে তুমি তোমার আমাদেরকে তুলে নাও, তোমার চরণে স্থান প্রদান করো এবং শান্তি